আজকে আমাদের ডে 2, আমাদের এখন জার্নি শুরু হয়ে গেছে। আমরা সবাই রেডি, দেখো। বাবিন ধারে না চলে আসো। এই দেখো আমরা হোমস্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে অন্য একটা হোমস্টেতে যাবো। টাটা। Find the one you should never give her up. I think this the way that changes when you're young. That's why I don't worry. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take the hit instead of him. রাস্তায় যেতে যেতে আমরা পড়েছিলাম বৃষ্টির কবলে, তাই ভাবলাম একটি দোকানে দাঁড়িয়ে কিছু মোমো আর একটু চা খেয়ে নেওয়া যাক। তো সেটাই হলো সবচেয়ে ভালো সুযোগ, এবং কপাল করে আমাদের বৃষ্টিও থেমে গেছিল। সেখান থেকে আমরা চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অহলদারা ভিউ পয়েন্টে। বাট আমাদের কপাল খারাপ, দেখো চারিদিকে কেমন ফগ আর বৃষ্টির ওয়েদারের জন্য কাঞ্চনজঙ্ঘার ছোট পাহাড়ও দেখা যাচ্ছিল না। তো সেটাই খারাপ লাগলো। অবভিয়াসলি বৃষ্টির সময় দেখা যাবে না, এটা আমরা ভেবেই ছিলাম। তো যাক, না বেটার লাক নেক্সট টাইম। এখান থেকে আমরা রওনা হলাম, পরে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল সেটা দেখার জন্য। বাট সত্যি বলতে বৃষ্টির জন্য জায়গাটা এতই কাদা ছিল যে আর ভেতরে ঢুকতে ইচ্ছে হলো না, বাইরে দিয়েই ভগবানের আশীর্বাদ নিয়ে চলে আসলাম। গাড়ি নিয়ে এসে উঠে কোনো লাভ নেই। আমরা এখন যাচ্ছি লাভার্স পয়েন্টে। দেখুন এখানে লেখা আছে আই লাভ শিটং। তো এখানে উঠতে উঠতে যান বেরিয়ে যাচ্ছে, দেখো কতটা নিচু। আমরা অনেকটা উঠে আমি হাঁপিয়েও গেছি। চলো ওপরে ওঠা যাক। শিটং থেকে সোজা চলে আসলাম যোগীনাথ ব্রিজে। সেখানে আমি যদিও নামিনি, বাট শুনলাম নিচে খুব সুন্দর একটা প্লেস ছিল। এখান থেকে আমরা সোজা চলে আসলাম রবীন্দ্র ভবনে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় আসতেন, এবং এখানে একটা ট্রি হাউসও রয়েছে যেটা বন্ধ ছিল। এবং যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসো, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ভীষণই মিশে আছো তার কবিতায় গানে, তারা এই জায়গাটায় গেলে সত্যি ভীষণ ইমোশনাল হয়ে যাবে। আর এত ভালো লেগেছিল আমার জায়গাটা। আমি যখনই ঘরের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটায় ঢুকেছিলাম, যেন মনে হচ্ছিল যেন আমি ওনার প্রেজেন্স ফিল করছিলাম। মনে হচ্ছিল এই ঘরটাতে উনি পড়াশোনা করতেন, এই ঘরটাতে বসে উনি লেখালেখি করতেন, এই ঘরটাতে বসে উনি নিজের সমস্ত কাজ করতেন। তো যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসো তারা এই জায়গাটায় অবশ্যই এসো।
ও সবসময় কোলে ওঠে। এটা সবথেকে বড় প্রস্টিটিউট করা এশিয়া সেইটা দালালি। তারপর আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেল। তো আমরা আবার গাড়ি নিয়ে চললাম আমাদের নতুন হোমস্টে তিনচুলেতে। এবং যেতে যেতে সেই একইভাবে পরিবেশটাকে এনজয় করলাম। আগেই বলেছি কলকাতার ভ্যাপসা গরমের থেকে নিজেকে অনেকটা শান্তি দিতে গেলে অবশ্যই পাহাড়ে যাওয়া উচিত, কিন্তু বর্ষাকালটাকে এড়িয়ে গেলেই ভালো। কিছু কিছু জায়গায় ধস নামে, তাও যারা যারা এই সময় প্রকৃতিটাকে এনজয় করতে চাও অবশ্যই যেও। রাতে ছিল বনফায়ারে আমরা বসে সবাই নাচ করলাম, গান করলাম, যে যার মতো মজা করলাম, বেশ ভালোই লাগলো। এইভাবে আমাদের দ্বিতীয় দিনও কেটে গেল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এটা কিছু স্মৃতি আমাদের ঘুরতে যাওয়ার রয়ে গেল। এই প্রথম আমার যেহেতু নর্থ বেঙ্গল যাওয়া, তো এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল। আর এই দেখো পান্ডাকে আমি কোনোদিনও ভুলবো না। আমি যদি কুকুর প্রেমী, তার উপরে একটু মিষ্টি একটা কুকুর যদি তোমার একটা বন্ধু হয় না, তাহলে খুবই ভালো লাগে। এবং আমার ছেলেও পশু পাখি খুবই ভালোবাসে। তো যাই হোক, পান্ডা আই লাভ ইউ, ভালো থেকো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই, লাভ ইউ অল।